হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? একটা আজকে রান্না নিয়ে চলে আসলাম। সেটা বারবার করছি আর কি জানি ফোনটা ডিস্টার্ব করছে তো কেটে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কী করব, যাই হোক পরে বলছি তোমাদের। দেখাচ্ছি যে এটা হচ্ছে আজকে হসপস করছি। হসপস হসপস মানে তো জানো কি, সেটা করছি। যাই হোক, আর এরম এসছে আমি সব মশলা টশলা দিয়ে চালটাকে হচ্ছে ধুয়ে নিয়ে ভালো করে, ডাল চাল মানে চালের থেকে ডালটা একটু বেশি দিয়ে করলে ভালো হয়, তাই আমি চালের থেকে ডাল একটু কম সেটা দিয়ে করছি। আর হচ্ছে তোমার চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ নুন সব কিছু মশলা সব কিছু দিয়ে নিয়ে একদম কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল, তেজপাতা, পাঁচফোড়ন আর জিরে গরম করে নিয়ে ওটা দিয়ে দিয়েছি। তারপরে আদাটা একটুখানি ঘষে দিয়ে দিলাম ওর মধ্যে। আর সবজি দিয়েছি তোমার টমেটো, আলু, নারকেল আর হচ্ছে টমেটো, আর ওই টমেটো, আলু, কুমড়ো। আর ঠিক আছে, ওটা দিয়ে একবারে চালটাকে তেলের মধ্যে নাড়াচাড়া, চাল ডালটাকে নাড়াচাড়া করেছি। করে নিয়ে গরম জলটা দিয়েছি। এরম পর্যায়ে এসছে, এখনও হয়নি, নুন দিয়ে দিয়েছি। এবার দেবো চিনি। কারণ কি চিনিটা মাস্ট, একটু না দিলে সেটা ভালো লাগে না খেতে। ঠিক আছে, চিনিটা দিতেই হবে। দিয়ে দিলাম চিনি। এইভাবে তোমার আলু, কুমড়ো সব সবজি দিয়ে নিয়ে চালের সঙ্গে একবারে মেখেছি সর্ষের তেল দিয়ে কাঁচা। আর এমনি কড়াইতে তো তোমার সর্ষের তেল গরম করে নিয়ে দিয়েছি। আদা ফোড়ন, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কিছু শুকনো লঙ্কা দিয়েছি। সব একবারে দিয়ে নিয়ে তোমার করেছি, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গরম জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ফুটে এসছে। এখন আবার একটুখানি সামান্য গরম জল দিয়ে দিলাম, ঘন হয়ে এসছে জন্য। নামানোর আগ দিয়ে তোমার ঘি দেব, ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ঠিক আছে, তোমরা কে কে পছন্দ করো আর এইভাবে করে দেখো, দারুণ লাগে এটা খেতে। ঠিক আছে, খিচুড়ি তো নানা রকমভাবে খায়, হ্যাঁ, আর মানুষ, আমি এইভাবে করলাম। এটার নাম দিয়েছি হসপস। তোমাদের কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে পরে লাইক সাবস্ক্রাইব অবশ্যই একটু করো মিষ্টি বন্ধুরা আমার। তোমাদের ভালোবাসা খুব জানো। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানুষ কত নিম্ন প্রকৃতির হতে পারে, তাই ভাবি নেচারটা মানুষের কত দূর। তোমাকে অনুরোধ করছি আমি, তুমি আমাকে সাবস্ক্রাইব করো বা লাইক কমেন্ট করো। ঠিক আছে, লাইক কমেন্ট ভালোবেসে করলে খুব ভালো লাগলো। সাবস্ক্রাইব করতে বললাম, তুমি করলে, করে কি করলে? হ্যাঁ, মানে তোমরা ভেবো না তোমাদের কাউকে বলছি, মানে কিছু পার্সন আছে এমন, তাদের মানসিকতাটা এত নিম্ন প্রকৃতির, তারা কি করেছে তোমার সাবস্ক্রাইব করেছে, করে নিয়ে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। মানে তাদের নেচারটা এতেই বোঝা যায় তারা কী টাইপের মানুষ। আরে বাবা, উপরওয়ালা তো দেখে তুমি যেই কাজটা করছো সেটা তো ভালো কাজ করছো না। ভালো কাজ করো, উপরে গিয়ে তো কৈফিয়ত দিতে হবে যে আমাকে তো রিকোয়েস্ট করেছিল, আমি নিজে নিজে যাইনি, তুমি তো নিজে নিজে আসোনি, তোমাকে রিকোয়েস্ট করেছি, তারপরে তুমি করেছো। তোমাকে তার জন্য আমি অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সব কিছু জানাচ্ছি। ঠিক আছে, বলবে হয়তো জানিয়ে আমাকে কি উদ্ধার করছো? করছি না কিছুই, কাউকেই কোনো কিছু উদ্ধার করছি না। সবই হচ্ছে আন্তরিকতার ভালোবাসা, বন্ধুত্ব মানেই আন্তরিকতা। আর এই ভালোবাসার আন্তরিকতার ক্ষেত্রেই মানুষ আমরা কি করি, তখন এটা চেষ্টা করি যে আমি তার কথাটা একটু রাখার, তার কথাটা একটু শোনার, তাই না? এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। কেউ করবে না সাবস্ক্রাইব, তার জন্য তো তাকে জোর করতে পারছি না। আমি কাউকে জোর করি না, বলি যে করো, এতে জোর নেই।
না করলে কিছু কাউকে আমি কি জোর করে করতে পারবো না। কিন্তু অনেক পার্সন আছে তাকে বলা মাত্রই সে চেষ্টা করে বা বলে মানে বললেই করে দেয়। মানে সত্যি তারা সৎ পথেই চলে, সততার দিক দিয়েই চলে। তার মানে কি, সৎ পথে চলা, সৎ ব্যবহার করা, সৎ আচরণ, এটাই তো মানুষের সাথে যাবে। একগাল হাসি, একগাল হচ্ছে মিষ্টি মুখের ভাষা, এটাই যেন সাথে যাবে। কেউ কারুর বাড়িতে আমরা যাচ্ছি না, কেউ কারুর সঙ্গে দেখাও হয় না, কিন্তু এইটুকুনি একটু লাইক সাবস্ক্রাইব করা, এত রিকোয়েস্ট করার পরেও তারা যদি মনে করে আমাকে মানে করে দিয়ে নিয়ে তারা আনসাবস্ক্রাইব করবে, মানে তাদের মানে আমার আর ভাষা নেই কিছু বলার। তাদের করেছে কিছু করার নেই, করেছে। আবার অনেকে জানো তো সাবস্ক্রাইব করেনি, অথচ মানে বলে সাবস্ক্রাইব করে দিয়েছি। পরে হয়তো বললাম যে আমার তো এটাই ছিল বা তো হয়নি। অনেক ভালো মানুষ আছে, তারা বলে যে ঠিক আছে দেখছি হয়নি, তারপরে হয়তো করে দিল। কিন্তু অনেক পার্সেন্ট আছে মানে না করেছি হ্যান ত্যান অনেক গল্প বলে। কেন মিথ্যে কেন? উপরওয়ালা একজন বসে আছেন, সব দেখতে পান যে। তোমরা একটু ভয় রেখো, মিথ্যে বলতে নেই, তাই না? মিথ্যে বলে লাভটা কি? জীবনে মিথ্যে বলার জন্যই মানে দেশে এত অরাজকতা, মানে সব কিছুর মধ্যেই চলছে একটা যেন রাজনীতির খেলা। মানুষ এত মিথ্যে, পিছনে চিনতে করে না। মানে আজ আমি মিথ্যে বলে পার পাচ্ছি, পরবর্তীকালে যে আমি পার পাবো সেটাও তো নাও হতে পারে, তাই না? এটা কে বোঝে বলো, কাকে বোঝাবো? যাই হোক, যার যার অভিরুচি, কেউকে আমি জোর করতে পারি না। তারা তাদের নিজের মানসিকতার পরিচয় দিয়েছে যে সাবস্ক্রাইব, আমি তোমাকে বলছি সাবস্ক্রাইব করে দিয়েছি, তারপরে আনসাবস্ক্রাইব করেছিস কোনো ব্যাপার না। ভালোবেসে কাউকে করা আর তারপরে তাকে করা, এটা খুব খারাপ জিনিস। আসলে কেন করে জানো তো? কিছু পার্সন আছে তোমারকে হয়তো কিছু মানে কি, বেশিরভাগ তোমার সঙ্গে ধরে পরিচয় হলো, এখন ওনার সাথে ভিডিও কলে কথা বলতে হবে, মানে কি বলবো, সেজন্যই যদি তুমি না বলো বা তুমি যদি তার কথা না রাখতে পারো, ব্যাস হয়ে গেল। এরমই জিনিসটা, তাদের মানসিকতার পরিচয় তারা দিয়ে দিচ্ছে, আর কিছু করার নেই। ঠিক আছে, যে যার কর্ম করবে তার কর্মফল অবশ্যই পেতে হবে, একদম অনিবার্য। এটা আমার কথা না, এটা শ্রীকৃষ্ণের কথা। কর্ম করো ভালো, তার সুফল তুমি পাবেই। কর্ম তুমি যেমন করবে তার ফলও তুমি পাবে। কারণ কর্ম ভালো করলেই ভালো জিনিসই হয় মানুষের সাথে। কর্ম যেরকম করবে তার ফল পাবে। আজ আমি বাজে কাজ করছি, সেই কাজটা খুব খারাপ করছি, তাই না? কিন্তু পরবর্তীকালে যে সেটা ঘুরে আসবে না আমার কাছে, সেটা তো নাও হতে পারে, তাই না? তার জন্যে অনেক প্রমাণ পেয়েছি, আমি প্রমাণ পেয়েই তোমাদের বলছি যে মিথ্যে বলা খুব পাপ, মিথ্যে বলা উচিত না, কাউকেই বলা উচিত না। মিথ্যে বলে কী লাভ? মিথ্যে তো একদিন ধরা পড়ে যায়। সিরিয়ালই বলো, দেখো সিরিয়াল দেওয়া বলো, এমনি সত্যি মানুষের সঙ্গে বলো, দেশে যা হচ্ছে মানে কি বলবো, আর কিছু বলার নেই। মানুষ নিজের জন্য কি করতে পারে কি করতে পারে না তার প্রমাণ পাচ্ছি পদে পদে। যাই হোক, যে যার কর্ম করো তার ফল সে পাবে, আমার কিছু বলার নেই। আর আমাদের কেউ যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকো, দুঃখ পেয়ে থাকো, ভেরি 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 সরি। তোমাদের উদ্দেশ্যে বলিনি, যারা এরম করেছে তাদের উদ্দেশ্যেই বললাম। আর তোমাদেরকে বলি, মিষ্টি বন্ধুরা আমার, একটু প্লিজ মানে কি, তোমরা করলে পারে একটু সত্যি মানে কি মনের দিক দিয়েই বলছি, একটু খুশি হই। হ্যাঁ, একটু মানে ভালো লাগে যে যে আমি এই গরমে কষ্ট করে যে রান্না করছি সেটা ক্যামেরা ধরে নিয়ে তাদেরকে দেখাচ্ছি। সবাই ফেসবুক মানে তো সবাই সব কিছুই ছাড়ে, তাই না? সব কিছু দেখানোর চেষ্টা করে রোজকার রুটিন অনুযায়ী। অনেকে ভালো কথা বলে, অনেকে খারাপ কথা বলে, সবই নিয়ে মেনে নিয়েই আমাদের জীবন। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখন ঘি দিয়ে নামিয়ে ফেলবো, ঠিক আছে? সবাই ভালো থাকো। আমার কথায় যদি কারোর খারাপ লেগে থাকে, সরি।
ঠিক আছে। আর খাবার পাতে অবশ্যই লেবু খাবে, আর ফল খেয়ে রেখো একটু পাশে, আর জল খাবে বেশি করে, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে।